2 বছর সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। বিয়ের সময়ও সবকিছু ঠিকঠাক ছিল। বিয়ের 1 বছর পরই আমাদের একটা ফুটফুটে বাবু হয়। আমি তখনও ওকে বুঝে উঠতে পারিনি। বিয়ের আগে যতটা ভালোবাসা দেখিয়েছিল, বিয়ের পর সেটা আরও কমে গেছে। আমার শাশুড়ি আমাকে কথা শুনিয়ে দিলেও ওর কিছু যায় আসে না। আমি কোন কথায় কষ্ট পাই, কোন কথায় আঘাত পাই, এসবও পুরোপুরি ইগনোর করতে শুরু করে। প্রেগনেন্সির সময়ও এমন দিনও গেছে যে দিনের পর দিন আমি নিজের বাবার বাসায় আছি, সে কোনো খোঁজ খবর নেয়নি। বাবু হওয়ার পরও ওর অফিস থেকে ছুটি ম্যানেজ করতে পারেনি, আর ও বাসায় আমাকে সাহায্য করার জন্য থাকলেও আমার শাশুড়ি ওকে আরও অফিসে যেতে বলতো। আমার মা বেঁচে নেই। আমাকে সবাই বলেছিল আমার শাশুড়ি আমার মায়ের মতো হবে, কিন্তু বাবু হওয়ার পর সে আমাকে কোনো কিছুতেই সাহায্য করেনি, বরং আরো দোষ দিয়েছে। এটা এভাবে কেন হয়েছে, সেটা সেভাবে কেন হয়েছে। বাবুকে রাখার কোনো আগ্রহ আমি তার মধ্যে দেখিনি, বরং আরো সবাইকে বলে বেরিয়েছে আমি তার নাতি নিয়ে বাবার বাড়ি চলে যাই, আমি তার নাতিকে তার থেকে দূরে করে দিচ্ছি। পেশায় আমরা দুজনেই ডাক্তার। আমি তো আমার বাবুর জন্য সব ছেড়ে দিয়েছি। এটাই স্বাভাবিক, কারণ আমি একজন মা। আমি আমার বাবার বাসায় থাকি। ওর বাসা থেকে আমার বাসা বেশি একটা দূরে না। ও আমার বাবুকে তেমন একটা দেখতেও আসে না। দেখা যায় অনেক দিন পর আসে, তাও 5 মিনিটের জন্য। পৃথিবীতে এমন কি কাজ জরুরি আছে যেটার জন্য পরিবারকে সময় দেয়া যায় না, যেটার জন্য নিজের সন্তানকে, নিজের ওয়াইফকে সময় দেয়া যায় না? আমাদের সম্পর্ক তো আগের মতো নাই, বরং আরও মনে হয় সে আমাকে চিনে না, আমিও তাকে চিনি না। এরই মাঝে আমি একদিন ওর মেসেঞ্জার চেক করছিলাম। তখন দেখলাম ওর আর ওর বন্ধুর আগের মেয়েদের নিয়ে প্রায়ই কথা হতো ওদের মধ্যে, এবং খুব বাজে ধরনের কথা হতো। মেয়েদের শরীরের বর্ণনা দিয়ে যোগ করত, অথচ আমি ওকে পুরোপুরি ধার্মিকভাবেই চিনি। ও আমার বিশ্বাসটা এখানেও ভেঙে দিল। আসলে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। আমি এই বিষয়ে ওর সাথে কথা বলেছি। ও বলেছে এগুলো মজা করে বলা, উল্টো আমার উপর রাগ দেখিয়েছে এবং আমাকে বলে যে আমি মজা কেন বুঝি না। ওর এই দিকটা আমি মেনে নিতে পারছি না। এখনের অবহেলাও আমাকে কষ্ট দেয়। আমার কি করা উচিত বুঝে উঠতে পারছি না। আমি মাঝে মাঝেই এটা ভেবে ক্লান্ত হয়ে যাই, জীবনে কোন জায়গাটায় আমি ভুল করেছি, যার শাস্তি স্বরূপ আল্লাহ আমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলেছে। কোন জায়গাটা ঠিক করলে জীবনটা সুন্দর হতো, আমার বাবুটা একটা সুস্থ পরিবার পেত। আমার বাবুটা যখন আমাদেরকে দেখে তখন শুধু আমাদের ঝগড়াই দেখে, একজন আরেকজনকে দোষ দেয়া দেখে। কি করলে এরকম নাও হতে পারতো। আসলে এখন এমন একটা যুগ এসেছে যে যুগে হচ্ছে যে কাউকেই বিশ্বাস করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন সেই আপনার বিশ্বাসটা এমনভাবে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দিবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আসলে কাকে বিশ্বাস করব? মাঝে মাঝে আমি নিজেই ডিপ্রেশনে চলে যাই এটা ভেবে যে এই যুগে এসে আমি আসলে কাকে বিশ্বাস করব। তাই আমি বলতেছি কাউকে বিশ্বাস করার দরকার নেই, আল্লাহকে বিশ্বাস করুন আর আল্লাহকে ডাকুন।